আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে যারা ম্যাকআউটে পড়তে আসছেন, ম্যাকআউট ইউনিভার্সিটি যারা প্রফেশনাল কোর্স করতে আসছে, সে বিটেক হোক বা এমবিএ হোক বা বিবিএ হোক, বিসিএ হোক বা এমসিএ হোক বা হসপিটাল ম্যানেজমেন্ট হোক বা এমএইচএ হোক, যাই হোক না কেন, যেটা খুব উদ্বেগের বিষয়। এখন এই লাস্ট কয়েক বছর পড়ানোর পর আমাদের যেটা অ্যানালাইসিস আমরা করে দেখলাম যে 100 জনের ভেতর হয়তো 10 জন স্টুডেন্ট সিরিয়াস ম্যাকআউটে, মানে 10% স্টুডেন্ট সিরিয়াস, আর বাকি 90% স্টুডেন্টই সিরিয়াস নয়। তো স্টুডেন্ট যারা সিরিয়াস, এই 100 জনের ভেতর 10 জন যারা কিন্তু সত্যিকারের প্রথম থেকে পড়াশুনো করছে, তারা কিন্তু অন ক্যাম্পাস হোক বা অফ ক্যাম্পাস হোক, জব কিন্তু ভালো জব পাবেই কারণ এরা সিরিয়াস, এরা প্রথম থেকে পড়ছে, এরা কনসেপ্ট নিয়ে পড়ছে, এরা কিন্তু এদেরকে কেউ আটকাতে পারবে না ভালো জব পাওয়া থেকে। হয়তো একটু সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে, কোনো সময় যখন সময়টা আসবে তখন ঠিকই এরা কিন্তু ভালো জবই কোর জব পাবে, এবং জব করার 3-4 বছর 5 বছর বাদে কিন্তু এরা একটা ভালো ফিল্ডে এস্টাবলিশমেন্ট হবে। এবং আজকে আমরা অনেকে বলি যে ম্যাকআউটে প্লেসমেন্ট নেই, কিন্তু এটাও তো ঠিক যে ম্যাকআউটে কজন স্টুডেন্ট ভালো প্লেসমেন্ট পাওয়ার যোগ্যতা রাখে। তো ভালো প্লেসমেন্ট পেতে গেলে স্টুডেন্টকেও কিন্তু সেইভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, নিজেকে পড়াশুনো করতে হবে। সেই পড়াশুনো করার চার আর ডিসিপ্লিন কটা স্টুডেন্টের মধ্যে বর্তমানে ম্যাকআউটে যারা পড়ছে আছে, এটা একটা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে গেছে। এবং সত্যি কথা বলতে গেলে অনেক ম্যাকআউটের স্টুডেন্টই আছে দায় সারা গোছের, পরীক্ষার 1 মাস আগে তারা বই খোলে, 15 দিন 1 মাস আগে পড়ে তারা পরীক্ষা করে কোনো রকমে নয় সাপ্লি হচ্ছে, নয় কোনোভাবে হয়তো পাস করছে। কিন্তু এইভাবে পড়াশুনো করে কোনো নলেজ তো তাদের কোনো গ্যাদার হচ্ছে না। আর এআই চ্যাট জিপিটি দেখেও যতই দেখো, তোমার সেই নলেজ গ্যাদার হবে না। তোমার যদি নলেজ না থাকে, তুমি চ্যাট জিপিটি আর এআই ইউজই করতে পারবে না ঠিকভাবে, কারণ সেটা ইউজ করার জন্য তোমার কিন্তু একটা ভালো সাবজেক্ট নলেজ দরকার আছে। কাজেই যারা খুব চালাকি করে কোনো রকমে হয়তো পাস করে যাচ্ছে, তাদের কিন্তু আলটিমেটলি যদি লং রানে দেখো, মানে লং রান অবজেক্টিভে দেখো যে প্লেসমেন্ট বা ভালো চাকরি, সেইগুলো একটা সময় স্ট্যাগ হয়ে যাবে, কারণ কোর ফিল্ডে এদের কোনো নলেজ কিন্তু হচ্ছে না। কাজেই যারা পড়াশুনো করছে, ওই 100 জনের ভেতর 10 জন স্টুডেন্ট, তাদেরই কিন্তু ভালো প্লেসমেন্ট হবে, বাকি 90 জনের কিন্তু হবে না। এটাই কিন্তু ভবিতব্য। এবং আমি যারা ম্যাকআউটে তোমরা পড়তে আসছো, তোমাদেরকে বারবার বলছি যে বর্তমান প্রজন্মে, মানে আমাদের সময়টা ছেড়ে দাও, আমরা যখন ম্যাকআউটে মানে ওল্ড ডাব্লিউটিতে পড়তাম, সেটা প্রায় 2004-05 সাল, আজ থেকে 20 বছর 21 বছর আগের কথা বলছি। তখন কিন্তু স্টুডেন্টের কোয়ালিটি যারা ম্যাকআউটে আসতো, মানে ডাব্লিউটিতে আসতো, তারা অনেক বেটার ছিল, অনেক সিরিয়াসনেস ছিল, তারা কেরিয়ার ওরিয়েন্টেড ছিল। কিন্তু যারা আজকে ম্যাকআউটে সত্যিকারের প্রফেশনাল কোর্স করে চাকরি পাওয়ার জন্য আসছে, সেটা তো কেরিয়ার ওরিয়েন্টেড এগুলো কোর্সই, কিন্তু তারা নিজেরাই কেরিয়ার সম্বন্ধে সচেতন না। তারা কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স পড়তে আসছে ঠিক, কিন্তু তারা পড়াশুনো করছে না। তারা কিন্তু সেই সাবজেক্টটা যেটা নিয়ে প্রফেশনাল কোর্স করছে, যেটা নিয়ে তারা চাকরি করবে, বেশিরভাগ মুষ্টিমেয় স্টুডেন্টই কিন্তু সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে না। তো সেই জন্যেই কিন্তু প্লেসমেন্ট ভালো হচ্ছে না। প্রথম কথা, ম্যাকআউটে এটাও মানছি যে প্লেসমেন্টের ল্যাগ আছে, কিন্তু এটা কলেজের দিক থেকে গাফিলতি, কিন্তু স্টুডেন্টের দিক থেকেও অনেক বেশি গাফিলতি আছে, যে তাদের বেশিরভাগ কিন্তু পড়াশুনো করছে না, খালি এদিক ওদিক সার্চ করছে জব। আর জবটা তোমাকে পেতে গেলেও তোমাকে সাফিসিয়েন্ট নলেজ গ্যাদার করতে হবে, যেভাবেই হোক না কেন। তো এইটা কিন্তু তোমাদেরকে বারবার আমি বলছি। কাজেই ম্যাকআউটে যারা যে কোর্সে অ্যাডমিশন নিচ্ছ না কেন, তোমরা যদি নিজেরা পড়াশুনো না করো, তোমরা যদি নিজেরা সিরিয়াস না হও, তোমরা কোনো দিনই বিটেক বলো, এমবিএ বলো, বিবিএ বলো, বিসিএ বলো, কোর ফিল্ডে কোনো দিন ভালো জব পাবে না, এবং সাস্টেন করতে পারবে না 4-5 বছর বাদে। কারণ নিজেদেরকে আপগ্রেড করতে হয়, সেই আপগ্রেডেশনটা যদি নিজেদের নলেজ না থাকে, কোম্পানিও কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করে 6 মাস অন্তর এক্সাম নেবে, পরীক্ষা নেবে। সেক্ষেত্রে যদি তোমরা সার্ভাইভ না করতে পারো, জব পেলেও অনেকের জব কিন্তু চলে যাবে। তো সার্ভাইভাল ব্যাপারও একটা কিন্তু ফ্যাক্টর। তো এটা তোমাদের ভালোর জন্যই বলছি, তোমাদের মানসিকতা বদল করতে হবে যারা ম্যাকআউটে পড়তে আসছো। তোমরা কিন্তু ভালো একটা চাকরির জন্য পড়তে আসছো। আজকে কিন্তু বেঙ্গলের যে অবস্থা, সরকারি চাকরি তো নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের জবও কিন্তু খুব কম। কাজেই নিজেদেরকেই তৈরি করতে হবে, আপনা হাত জগন্নাথ একটা কথাই আছে, সেই ভেবেই কিন্তু পড়াশুনো করতে হবে। যারা সিরিয়াস 100 জনের ভেতরে, ওই যে বললাম 10% স্টুডেন্ট, তাদের মধ্যেই কিন্তু ভালো চাকরি পাবে, আদারওয়াইজ বাকি যে 90% তারা কিন্তু ভালো কোর ফিল্ডে জব পাবে না। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।